বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে আমরা পেয়েছি অনেক রত্ন, অনেক প্রতিভা, যাদের মধ্যে কেউ কেউ আলো ছড়েছেন টেস্টে, কেউ ওয়ানডেতে, আবার কেউ বা টি-20-তে। কিন্তু যদি বলা হয় সব ফরম্যাট মিলে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা একাদশ বানাতে, তাহলে কেমন হতো সেই দলটা? আর এই জন্যই আজকের এই ভিডিওতে আমরা তৈরি করতে যাচ্ছি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা একাদশ। তাই কে কে রয়েছে এই একাদশে সে সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর প্রতিনিয়ত এরকম ক্রিকেট নিয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের এই একাদশের শুরুতে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবাল। তার নামের পাশে রয়েছে 15,000-এরও বেশি আন্তর্জাতিক রান, যার মধ্যে রয়েছে 25টি আন্তর্জাতিক সেঞ্চুরি। 2007 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক ইনিংস কিংবা 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে 95 রানের ঝড়ো ইনিংস। তামিম সবসময় বাংলাদেশ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। টেস্ট, ওয়ানডে কিংবা টি-20 সব ফরম্যাটে তার ব্যাটিংয়ের ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ 17 বছর ধরে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ের দায়িত্ব সামলানো তামিম এই দলে জায়গা পাবেন এমনটা ভাবাই যায় না। এই একাদশের দ্বিতীয় অবস্থানে আছেন লিটন কুমার দাস। লিটন হলেন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে প্রতিভান ব্যাটসম্যানদের একজন। এখন পর্যন্ত লিটন করেছেন 7,400-এরও বেশি আন্তর্জাতিক রান, যার মধ্যে রয়েছে 9টি সেঞ্চুরি। ভারতের বিপক্ষে ইডেন গার্ডেন্সের টেস্টে করা তার 70 রানের ইনিংস কিংবা পাকিস্তানের বিপক্ষে 2021 সালে করা ওয়ানডে সেঞ্চুরি, বড় মঞ্চে লিটন বরাবরই নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন। চোখের শান্তিতে ব্যাটিং স্টাইল, নিখুঁত টাইমিং আর পরিস্থিতি অনুযায়ী খেলার ক্ষমতা, সব মিলিয়ে লিটন আমাদের সর্বকালের একাদশে আদর্শ একজন ওপেনার। যদিও তার ক্যারিয়ারে অনেক ওঠানামা রয়েছে, তবে লিটনকে ছাড়া অন্য ওপেনাররা এই একাদশে জায়গা পাওয়ার মতো নয়। এই দলের তৃতীয় অবস্থানে রয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে বলা হয় বাংলাদেশ ক্রিকেট দেশের সর্বকালের সেরা খেলোয়াড়। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে তার রয়েছে 14,000-এরও বেশি আন্তর্জাতিক রান এবং 700-এরও বেশি আন্তর্জাতিক উইকেট। 3 নম্বর পজিশনে সাকিব কেমন খেলেন তার প্রমাণটা খুব ভালোভাবে দিয়েছেন 2019 বিশ্বকাপে। ব্যাট হাতে 606 রান আর বল হাতে 11 উইকেট নিয়ে বিশ্বকে চমকে দেন সাকিব। টেস্ট, ওয়ানডে কিংবা টি-20 সব ফরম্যাটে সাকিব বাংলাদেশকে উপহার দিয়েছেন অসংখ্য স্মরণীয় মুহূর্ত। এছাড়াও আজ পর্যন্ত ক্রিকেটে সাকিবের যতগুলো রেকর্ড রয়েছে তা হয়তো গুণে শেষ করা যাবে না। যদিও বর্তমানে তিনি রাজনৈতিক কারণে বাংলাদেশ হয়ে খেলতে পারছেন না, তবে আপনার কি মনে হয় সাকিবকে আর বাংলাদেশ হয়ে খেলার সুযোগ পাবেন? কমেন্টে জানান আপনার মতামত। এই একাদশের 4 নম্বরে রয়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। এখন পর্যন্ত তার নামের পাশে রয়েছে 15,350 আন্তর্জাতিক রান এবং বিশ্বের প্রথম উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে তার রয়েছে টেস্ট ফরম্যাটের 3টি ডাবল সেঞ্চুরি রেকর্ড। অন্যদিকে তিনি শুধু একজন ব্যাটসম্যানই নন, উইকেটের পেছনে রয়েছে তার বিশাল অবদান। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট খেলা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এখন পর্যন্ত তিনি খেলেছেন 96টি টেস্ট ম্যাচ। তবে আশা করা যায় মুশফিকুর রহিমই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে 100টি টেস্ট খেলার রেকর্ড পূর্ণ করতে পারবেন। এই তালিকা 5 নম্বর অবস্থানে থাকছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। যদিও কিছু ভুলের জন্য তার ক্যারিয়ার থেমে গেছিল খুব কম বয়সেই, তারপর তিনি যে কয়েক বছর খেলে গেছেন সেগুলোর গুরুত্ব আজও ভোলার নয়। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র 17 বছর বয়সে সেঞ্চুরি কিংবা বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে 2005 সালে সেঞ্চুরিতে ম্যাচ জয়ের নায়ক, এই ইনিংসগুলো আজও মনে করে দেয় তার প্রতিভার ঝলক। এই একাদশের 6 নম্বর অবস্থানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহের কথা কি আর বলবো, তিনি হলেন বাংলাদেশ ক্রিকেট দেশের সর্বকালের সেরা ফিনিশার। 2015 বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি কিংবা 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের সঙ্গে 224 রানের পার্টনারশিপ, এই ইনিংসগুলো মনে করে দেয় রিয়াদের গুরুত্ব। আর শুধু ব্যাটিংয়ে নয়, একজন অফ স্পিন বোলার হিসেবে তিনি দলের জন্য ছিলেন বেশ কার্যকর। ক্রাইসিস মুহূর্তে তার মতো ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করে আসার মতো সাহসী প্লেয়ার বাংলাদেশ খুব কমই পেয়েছে। তাই এই জায়গায় রিয়াদ ছাড়া কাউকে কল্পনা করা যায় না। তালিকায় 7ম স্থানে রাখা হয়েছে নাসির হোসেনকে। একসময় যাকে বলা হতো বাংলাদেশের পোস্টার বয়, মিডল অর্ডারে কার্যকরী ইনিংস খেলা আর পার্ট টাইম বোলিং দিয়ে দলকে ম্যাচ জেতানো, নাসিরকে যেন আজও ভোলা যায় না। 2012 এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বুকে তার 36 বলে 30 রানের ইনিংসটা আজও ভাসে ভক্তদের মনে। তার ব্যাটিং ছিল স্টাইলিশ, বোলিং ছিল স্মার্ট আর ফিল্ডিং সে তো ছিল চোখ ধাঁধানো। যদিও ফর্ম ও বিতর্কের কারণে খুব বেশি দিন তার ক্যারিয়ার লম্বা করতে পারেননি, কিন্তু তার অবদানকে অবহেলা করা ঠিক হবে না। এতক্ষণ তো কথা বললাম ব্যাটসম্যান এবং অলরাউন্ডারদের নিয়ে, চলুন এবার নজর দেওয়া যাক বোলিং বিভাগে, যেখানে এই দলকে নেতৃত্ব দিবেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে অনুপ্রেরণাদায়ী নাম হলো মাশরাফি। ইনজুরির সাথে লড়াই করে বারবার ফিরে আসা আর সবাইকে আগলে রেখে অধিনায়কত্ব দিয়ে দলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। মাশরাফি হলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সেরা অধিনায়ক। 2001 সালে নিজের অভিষেক করার পর থেকেই দেশের জন্য নিজের সবকিছু উজাড় করে দিয়েছেন। যখনই সুযোগ মিলেছে দলকে ব্যাটিং, বোলিং কিংবা অধিনায়কত্ব দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করছেন। তার অধিনায়কত্বে বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল উঠছে এবং সিরিজ জিতেছে ভারত, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে। মাশরাফির মতো একজন লড়াকু যোদ্ধা, দলপ্রতি প্রেরণাদায়ী চরিত্রকে বাদ দিয়ে সর্বকালের সেরা একাদশ তৈরি করাটা অসম্ভব।
মাশরাফি বিন মুর্তজার পরবর্তী বোলার হিসেবে থাকছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। একটা সময় বাংলাদেশের বোলিং অ্যাটাকের মেইন অস্ত্র ছিলেন এই মানুষটা। তার বোলিংয়ে থাকা বৈচিত্র্য, বাঁহাতি রাউন্ড দ্য উইকেট অ্যাঙ্গেল আর ম্যাচ উইনিং স্পেল তাকে এই দলে জায়গা করে দিয়েছে। রাজ্জাকই ছিলেন প্রথম বাংলাদেশি বোলার যিনি ওয়ানডেতে 200 উইকেট শিকার করার রেকর্ড গড়েছিলেন। তার দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে 2007 টি-20 বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখেছিল বাংলাদেশ। তখনকার সময় সব মিলিয়ে আব্দুর রাজ্জাক ছিলেন বাংলাদেশ টিমের একজন নির্ভরযোগ্য বোলার, আর এজন্য আমরা তাকে এই একাদশে স্থান দিয়েছি। এই একাদশে দশম অবস্থানে পেস বোলার হিসেবে থাকছেন তাসকিন আহমেদ। আগ্রাসী বডি ল্যাঙ্গুয়েজ, 145 কিলোমিটারের বেশি গতির বাউন্সার আর ম্যাচের গুরুত্বপূর্ণ মোমেন্টে দুর্ধর্ষ বোলিং, আর এই সবকিছু বিবেচনা করে তাসকিনের নাম রাখা হয়েছে এই স্কোয়াডে। নিজের অভিষেক করার পর থেকে দুর্দান্ত বোলিং, 2022 বিশ্বকাপে নেদারল্যান্ডস জিম্বাবুয়ের বিপক্ষে তার পারফরম্যান্স, কিংবা দক্ষিণ আফ্রিকা কিংবা পাকিস্তানের মতো দেশে তাদের মাটিতেই তাদের বিপক্ষে 5 উইকেট শিকার, আর এই সবকিছু মিলে তাসকিন হয়ে উঠেছেন আজকের দিনে বাংলাদেশের ফাস্ট বোলিং এর সবচেয়ে বড় নাম। আর ক্রিকেটের সবগুলো ফরম্যাটে তার উন্নতি প্রমাণ করে সে এখনই বাংলাদেশ সর্বকালের সেরা একাদশে জায়গা পাওয়ার যোগ্য। আমাদের এই একাদশের সবার শেষে রয়েছেন মুস্তাফিজুর রহমান। 2015 সালে নিজের অভিষেক ম্যাচে ভারতকে কাঁপিয়ে দেয় মুস্তাফিজের কাটার আজও ত্রাস হয়ে আছে ব্যাটারদের জন্য। একের পরে অসাধারণ কাটার এবং স্লোয়ারে ম্যাচ ঘুরিয়ে দেওয়া, কিংবা ডেথ ওভারে বোলিং এসে ব্যাটারদের নাকের ডগা থেকে ম্যাচ বের করে আনা, এসব কিছুর মাধ্যমে মুস্তাফিজ হয়ে উঠেছেন একজন গেম চেঞ্জার। তার অভিনব বোলিং অ্যাকশন, ভেরিয়েশন আর ডেথ ওভারে ঠান্ডা মাথার বোলিং, আর এই সব কিছু মিলে এই একাদশে একজন মুস্তাফিজ থাকা মানেই একটু বাড়তি নিরাপত্তা। তো এই ছিল আমাদের তৈরি করা বাংলাদেশ সর্বকালের সেরা খেলোয়াড়দের একাদশ। এই একাদশটা কি আপনার কাছে মনমতো হয়েছে? আর এই একাদশে কোন কোন খেলোয়াড় পরিবর্তন করা দরকার বলে আপনি মনে করেন? কমেন্টে জানান আপনার মতামত। এতক্ষণ এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর প্রতিনিয়ত এরকম ক্রিকেট নিয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।